মঙ্গলবার প্রকাশ হচ্ছে নবম পে স্কেল গ্যাজেট। 1:6 নাকি 1:8, কোন পথে যাচ্ছেন কর্মচারীদের ভবিষ্যৎ? তো বন্ধুরা, এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করতেছি, তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, নবম জাতীয় পে স্কেলের গ্যাজেট প্রকাশকে ঘিরে সরকারি কর্মচারী মহলে তৈরি হয়েছে তীব্র উত্তেজনা ও প্রত্যাশা। দীর্ঘদিন ধরে আলোচনা, প্রতিশ্রুতি ও আশ্বাসের পর অবশেষে বাস্তবায়নের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে এই পে স্কেল। কর্মচারীদের দাবি ও সরকারের অবস্থানের মধ্যে যে টানাপোড়েন চলছিল, তা এখন চূড়ান্ত সিদ্ধান্তের মুখোমুখি। এই গ্যাজেট শুধু বেতন কাঠামোর পরিবর্তন নয়, বরং কর্মচারীদের জীবনমান, ভবিষ্যৎ নিরাপত্তা ও সামাজিক মর্যাদার সঙ্গে সরাসরি জড়িত। তাই পে স্কেল প্রকাশের খবরটি প্রশাসনের ভেতরে ও বাইরে মনোভাবের আলোড়ন সৃষ্টি করেছে। অনেকে এটিকে একটি যুগান্তকারী সিদ্ধান্ত হিসেবে দেখছেন, আবার কেউ আশঙ্কা প্রকাশ করেছেন। নবম জাতীয় পে স্কেল নিয়ে কর্মচারীদের মূল দাবি ছিল এক প্রকার অনুচাপ বেতন কাঠামো নির্ধারণ এবং সর্বনিম্ন বেসিক বেতন 35,000 টাকা করা। তাদের যুক্তি অনুযায়ী বর্তমান বাজার দর, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং জীবনযাত্রার ব্যয় বিবেচনায় এই দাবি সম্পূর্ণ যৌক্তিক। দীর্ঘদিন ধরে তারা বলছেন, আগের পে স্কেলগুলো বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না। বিশেষ করে নিম্ন ও মধ্যম স্তরে কর্মচারীরা আর্থিক মুখে পড়েছেন। এই দাবিকে সামনে রেখেই বিভিন্ন দফা সভা, সমাবেশ ও আন্দোলন হয়েছে। কর্মচারীরা বিশ্বাস করেন এক প্রকার অনুপাত বাস্তবায়িত হলে বৈষম্য অনেকটাই কমবে। তো বন্ধুরা, ভিডিওটি চলাকালীন সময় এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য রয়েছেন, তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, অন্যদিকে বিভিন্ন উপদেষ্টা এবং সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তাদের একটি অংশ নবম পে স্কেল 1:8 অনুপাতে কার্যকর করার নির্দেশনা দিয়েছেন। তাদের বক্তব্য অনুযায়ী রাষ্ট্রের সামগ্রিক আর্থিক সক্ষমতা, বাজেট ঘাটতি এবং দীর্ঘমেয়াদী অর্থনৈতিক পরিকল্পনার বিষয়টি বিবেচনায় রাখতে হবে। তারা মনে করেন 1:8 অনুপাত বজায় রাখলে প্রশাসনিক কাঠামো ও দায়িত্বের স্তর ভেদে ভারসাম্য রক্ষা করা সহজ হবে। উচ্চ পর্যায়ের সিদ্ধান্তগুলোর অভিজ্ঞতা ও দায়িত্বের বিষয়টি আলাদা গুরুত্ব পায় বলে তারা মত দেন। এই দুই ভিন্ন অবস্থানের কারণেই পুরো বিষয়টি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। গ্যাজেট প্রকাশের আগ পর্যন্ত এই দ্বন্দ্ব আলোচনায় কেন্দ্রে ছিল। এই পে স্কেল আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো বিভিন্ন ভাতা ও অতিরিক্ত সুবিধা। নির্দেশনা অনুযায়ী এই বছরে 2 ঈদে উৎসব ভাতা প্রদান করা হবে, যা কর্মচারীদের জন্য বড় স্বস্তির খবর। উৎসবের সময় অতিরিক্ত খরচ সামাল দিতে এই ভাতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি কর্মচারীদের সন্তানদের এবং 2 সন্তান হলে 6,000 টাকা প্রদানের নির্দেশনা দেওয়া হয়েছে। শিক্ষাব্যয়ের চাপ কমাতে এই সিদ্ধান্তকে অনেকেই ইতিবাচক দেখছেন। বিশেষ করে নিম্ন আয়ের কর্মচারীদের জন্য এটি একটি বড় সহায়তা হতে পারে। তো বন্ধুরা, নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়াটি শুধু একটি গ্যাজেট প্রকাশের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং সঙ্গে জড়িত আছে প্রশাসনিক প্রস্তুতি, সফটওয়্যার হালনাগাদ, হিসাব রক্ষণ পদ্ধতি পরিবর্তন এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়। অনেক দপ্তর ইতিমধ্যে সম্ভাব্য কাঠামো অনুযায়ী হিসাব নিকাশ শুরু হয়েছে। বেতন নির্ধারণ, গ্রেড পুনর্বিন্যাস এবং ভাতা সংযোজনের কাজ বেশ জটিল। এই কারণে বাস্তবায়নে কিছুটা সময় লাগতে পারে বলেও ধারণা করা হচ্ছে। তবে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, যত দ্রুত সম্ভব এই প্রক্রিয়া সম্পন্ন করা হবে। তো বন্ধুরা, যারা সরকারি চাকরিজীবী রয়েছেন, তাদের জন্য শুভকামনা রইল। তারা নিয়মিত আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। এই পে স্কেলকে ঘিরে কর্মচারীদের আন্দোলনের ইতিহাস কম গুরুত্বপূর্ণ নয়। গত কয়েক মাসে বিভিন্ন সংগঠন একাধিক কর্মসূচি পালন করেছেন। সভা, স্মারকলিপি প্রদান এবং আলোচনা সভার মাধ্যমে তারা তাদের দাবি কথা তুলে ধরেছেন। অনেক সময় শান্তিপূর্ণ আন্দোলন হলেও উত্তেজনাকর পরিস্থিতিও তৈরি হয়েছে। কর্মচারীরা বারবার বলেছেন, এটি শুধু বেতন প্রশ্ন নয়, এটি ন্যায্যতার প্রশ্ন। তাদের মতে দেশের উন্নয়ন সরকারি কর্মচারীদের অবদান অস্বীকার করা যাবে না, তাই তাদের জীবনমান নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এই আন্দোলনের চাপই সরকারকে দ্রুত সিদ্ধান্ত নিতে বাধ্য করেছেন বলে মনে করেন অনেকে। অর্থনৈতিক বিশ্লেষকদের একটি অংশ নবম জাতীয় পে স্কেল নিয়ে ভিন্ন ভিন্ন মত পোষণ করেছেন। তাদের মতে হঠাৎ করে বড় আকারে বেতন বৃদ্ধি মুদ্রাস্ফীতির উপর প্রভাব ফেলতে পারে। সরকারি ব্যয় বেড়ে গেলে বাজেট ব্যবস্থাপনার চ্যালেঞ্জ তৈরি হতে পারে। তবে তারা এটাও স্বীকার করেছেন যে দীর্ঘদিন ধরে বেতন কাঠামোর সমন্বয় না হলে কর্মচারীদের মধ্যে অসন্তোষ বাড়ে।
এই অসন্তোষ প্রশাসনিক দক্ষতায় প্রভাব ফেলতে পারে, তাই একটি ভারসাম্যপূর্ণ সিদ্ধান্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ। পে স্কেল এমন হওয়া উচিত যাতে কর্মচারী ও রাষ্ট্র উভয় লাভবান হয়। তো বন্ধুরা, নবম পে স্কেল চূড়ান্ত বাস্তবায়ন হলে সামাজিক প্রভাব লক্ষ্য করা যাবে। সরকারি কর্মচারীদের ক্রয় ক্ষমতা বাড়লে বাজারে অর্থের প্রভাব বৃদ্ধি পাবে। এর ফলে কিছু খাতে ব্যবসা বাণিজ্য চাঙ্গা হতে পারে। আবার অন্যদিকে মূল্যস্ফীতির চাপ বাড়ায় আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। তবে অর্থনীতিবিদরা বলেছেন, সঠিক পরিকল্পনা ও ধাপে ধাপে বাস্তবায়ন হলে নেতিবাচক প্রভাব নিয়ন্ত্রণে রাখা সম্ভব। সরকারি কর্মচারীদের জীবনমান উন্নত হলে সেবার মানও বেড়ে যেতে পারে। সাধারণ মানুষ এর সুফল পেতে পারে বলে আশা করেছে। তো বন্ধুরা, এই পে স্কেল নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। বিরোধী দলগুলো সরকারকে চাপ দিচ্ছে কর্মচারীদের দাবি মেনে নেওয়ার জন্য। তারা বলেছে, নির্বাচনী প্রতিশ্রুতি ও জনস্বার্থের কথা মাথায় রেখে সিদ্ধান্ত নিতে হবে। অন্যদিকে সরকার পক্ষ বলেছে, তারা দায়িত্বশীল অবস্থান থেকে সিদ্ধান্ত নিচ্ছে, আবেগ নয়। বাস্তবতা বিবেচনায় নিয়ে পে স্কেল চূড়ান্ত করা হবে। এই রাজনৈতিক চাপ ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া একটি বড় ফ্যাক্টর হিসেবে কাজ করেছে। ফলে গ্যাজেট প্রকাশের পরও আলোচনা থেমে যাবে না বলেই মনে করেছেন তারা। তো বন্ধুরা, সব মিলিয়ে বলা যায়, নবম জাতীয় পে স্কেল শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, এটি একটি বহুমাত্রিক পরিবর্তনের সূচনা। বেতন ভাতা অনুপাত ও সুবিধার প্রশ্নে যে সিদ্ধান্তগুলো আসুক, তা দীর্ঘদিনের জন্য প্রভাব ফেলবে। কর্মচারীরা আশা করেছেন তাদের ন্যায্য দাবি প্রতিফলন গ্যাজেট থাকবে। সরকার চাইছে এটি গ্রহণযোগ্য ও টেকসই সমাধান দিতে। আগামী মঙ্গলবার গ্যাজেট প্রকাশের পর অনেক প্রশ্ন উত্তর মিলবে। তবে বাস্তবায়নের পথে নতুন আলোচনা শুরু হতে পারে। দেশের প্রশাসনিক ইতিহাসে নবম জাতীয় পে স্কেল একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে।